আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য, মানুষের নাম ধরে দোয়া করা আমার অভ্যাস খুব বেশি নাই। দুই একজনের জন্য দোয়া করি, দুই একজনের জন্য দোয়া করে। আমার আব্বার জন্য দোয়া করে, আমার আম্মার জন্য দোয়া করে। আমার কিছু বোন আছে, দিনী বোন আছে, তাদেরও নাম ধরে ধরে দোয়া করে। আপনার জন্য আজকের থেকে নাম ধরে দোয়া করুন যে আল্লাহ, আমার বোন সাইমাকে, আপনার নাম তো সাইমা হবে, সাইমা না, সাইমা। আপনার জন্য আমি নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই বোনটা তোমার কাছে ফিরে আসতে চাচ্ছে, তার এই বিপদ তুমি দূর করে দাও। তো এই জন্য ইনশাল্লাহ আপনি পারবেন। এটা হলো ডিটারমিনেশন। আল্লাহর সাথে আপনি দেখা করবেন কেয়ামতের ময়দানে। দুনিয়ার লোকজন আপনাকে ইনসাল্ট করবে আর আপনি একদম শক্ত হয়ে থাকবেন। পর্দা করার অর্থ এই নয় যে আত্মীয় স্বজনের পাশে যাওয়া যায় না, ভুল কথা। অবশ্যই যাওয়া যায়, কিন্তু আপনি আহ, মানে হিজাব করে যাবেন। আপনার কোনো অঙ্গ, যে অঙ্গগুলোকে ঢাকতে হয়, যেমন তার মধ্যে একটা হলো যে মাথার থেকে পা পর্যন্ত আপনাকে প্রায় সব ঢাকতে হবে, শুধুমাত্র মুখ, হাত, এটা খোলা রাখা যাবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিস আছে, মুখ এবং হাত খোলা রাখা যাবে। মুখের যদি সম্পূর্ণ না খুলতে চান, কিছু অংশ খোলা রাখা যাবে, যেমন চোখের অংশটা, মুখের এই চোখের অংশটা খোলা রাখা যাবে। যদি কেউ মনে করেন নাকে সমস্যা হচ্ছে, কারণ মানে এতে যাওয়া, কিচেনে যাওয়া, রান্না বাড়া করা, ওটা আবার নিয়ে আসা, দমে সমস্যা হচ্ছে, তো আপনি নাক খুলে এই ঠোঁট পর্যন্ত এ করতে পারবেন। যদি মনে করেন যে আমি তো এটা পারতেছি না নেকাবটা করা, তা নেকাব করা যে ফরজ, এটা সর্বসম্মতি ক্রমে নয়। যদি কেউ বাধ্য হয়ে নেকাব আমার খুলতে চায়, খুলে যায়, খুলতে হয়, তাহলে সে ওই রকম গুনাহগার হবে না যেরকম গুনাহগার অন্য অন্য অঙ্গ খুললে যেমন গুনাহগার হবে। কারণ এই ব্যাপারটা সাহাবাদের যুগেও ইখতিলাফ ছিল। তো আমি আপনার জন্য দোয়া করি, আপনি শক্ত হন, দেখবেন যে আপনি ওটা পারতেছেন। আমার এক বোন, মানে আমার বোন মানে আমাদের এক ভাইয়ের ওয়াইফ, সে আমার জীবনে, আমি তাদেরকে খুব মেনে গুনে চলি। আমার রিয়াদ ইউনিভার্সিটি থাকাকালীন তারাই আমার আশ্রয়স্থল ছিল, সেখানে আমি যেই থাকতাম। তো এইভাবেই মানে সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলতো, কিন্তু তাদের সামনে মুখ খুলে যেত না। তো তার ওই মানে ওই ভাইয়ের ভগ্নিপতিরা সব খেপে গেল, এদের বাড়িতে আর আসবো না। তো কেন? তো ভাবি আমাদের সামনে আসেন না মুখ টুক খুলে, তাই এ বাড়িতে আসবো না। তো ভাবি সবাইকে ডাকলেন, ডেকে বললেন, ভাই, আপনাদের ওয়াইফরা হলেন আমার 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 স্বামীর বোন, তাদেরকে আমি আপন বোনের মতন আমি যত্ন করি। আর আপনারা হলেন আমার ভাই, আপন ভাইয়ের মতোই। কিন্তু শরিয়াত আমাকে এটা অ্যালাউ করছে না। এখন যদি আপনারা বলেন যে আপনার যদি এই কারণে জাহান্নামে যেতে হয়, তো আপনারা এই দায় দায়িত্ব নেবেন, তাহলে আমি মুখ খুলবো আজকে থেকে আপনাদের সামনে। আর যদি মনে করেন যে না, ভাবি তো কোনো দিক দিয়ে আমাদের বঞ্চিত করতেছে না, ভালো ব্যবহার, ভালো কথা, ভালো খাবার, এ, বাড়িতে আসলে একেবারে নিজের আপন ভাইয়ের মতন দেখতেছে, এগুলো যদি ভালো মনে করেন, তাহলে আমার মুখ ঢাকতে দেন, আপনার সাথে কথা বন্ধ হচ্ছে না আমার। তো ওরা সবাই খুশি হয়ে গেল যে না, ভাবিরটা তো ঠিকই আছে তো। এবং আজও পর্যন্ত তার ভগ্নিপতিরা যখন যে বাড়িতে যায়, তার তো কোনো আদরের কোনো অভাব হয় না। হয়তো ভাবির মুখটা সে দেখতে পায় না। আপনিও এরকম শক্ত হবেন যে এটা আমার আল্লাহর কাছে দেওয়া একটা, আল্লাহ আমাকে ফরজ করেছেন, এটা আমার একটা দায়িত্ব, তোমরা এটা একটু মেনে নাও। তোমরা যদি কেউ অসন্তুষ্ট হয়েও না, সবাই ইনশাআল্লাহ জান্নাতে যাব। আস্তে আস্তে বুঝাতে বুঝাতে দেখবেন একদিন দুদিন চোখের পানি ফেলেন, মাঝে মাঝে কাঁদেন, মাঝে মাঝে আল্লাহর কাছে, মানুষের কাছেও কাঁদেন যে আমি এটা কিভাবে মানবো। এটা তো আমি একবার বলে ফেলেছি আল্লাহর কাছে, তোমরা কেউ কিছু মাইন্ড করো না, আমার তো ব্যবহারে কোনো ত্রুটি নেই, আমি তোমাদের পাশে আসতেছি, তোমাদের সাথে কথা বলতেছি। তখন দেখবেন যে তারা মেনে নিচ্ছে। আল্লাহর কাছে আমি আপনার জন্য আজ থেকে দোয়া করা শুরু করলাম, এবং ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন। পালন করে দেখেন আগামী 5-6 মাস, যদি দেখেন যে জীবন কঠিন হয়ে যাচ্ছে, তো আমি তো লন্ডনে আছি, ভাইজানকে নিয়ে আসবেন আমার অফিসে, মাদানী সাহেব আর আমি আছি একই অফিসে, আমরা ইনশাআল্লাহ আপনাকে হেল্প করব। কোনো চিন্তা করেন না, দিনের পথে চলতে যেয়ে যারা শক্ত হয়েছে, ফেরেশতা আসে উপর থেকে, ফেরেশতা আসে, তোর আমি হেল্প করতে, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। তারা বলে কি যে আবশুরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, প্রথম কথা।
দ্বিতীয় কথা, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় তোমার বন্ধু আমি। ফেরেশতা এসে আপনার কানে কানে বলতেছে। তারপরে ওয়াফিল আখেরা, এবং আখেরাতেও তোমার আমি বন্ধু। তো এই ফেরেশতার এই বন্ধুত্বটা নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আর আমি তো দোয়া করতেছি, এবং যদি হেল্প লাগে ইনশাল্লাহ হেল্প করবো।